আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব শ্বাসকষ্ট নিয়ে। শ্বাসকষ্ট মূলত হয় বুকের ভিতরে তরল পদার্থ সঞ্চিত হয় যখন এটার দ্বারায় মানুষ যখন জোরে জোরে হাঁটাচলা করে বা কোনো কাজ করতে যায়, অধিক নড়াচড়া করলে বা সিঁড়ি বেয়ে যদি আমরা উপরে উঠতে থাকি, তখন ওই রোগীদের বুকের ভিতর এক ধরনের দপদপানি শব্দ হয় এবং হৃদস্পন্দন বেড়ে যায় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। তো এই শ্বাসকষ্টর চিকিৎসা হিসেবে আমাদের হোমিওপ্যাথিতে খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন রয়েছে। ওই মেডিসিনগুলোর যদি লক্ষণ আমরা পরিপূর্ণভাবে শিওর করতে পারি, তাহলে যে সিমটমে থাকুক রোগী আরোগ্য লাভ করবে। আমরা আমাদের প্রথম মেডিসিনটি দিয়ে যে চিকিৎসা করি, এটির লক্ষণ অ্যান্টিমটার্ড। মেডিসিনটির নাম হচ্ছে অ্যান্টিমটার্ড। এটির লক্ষণ হচ্ছে যদি শিশু হয়, ভূমিষ্ঠের হওয়ার পর শ্বাসকষ্ট দেখা দেয়, গলার ভিতর গড় গড় শব্দ থাকে, নিদ্রালো মানে রুগী মনে হচ্ছে বা বাচ্চা মনে হচ্ছে যেন নিদ্রা যাচ্ছে বা খুব দুর্বল মনে হচ্ছে, এরকম যখন লক্ষণ থাকবে তথায় আমরা অ্যান্টিমটার্ড দেব 6x 4-5 ফোঁটা একটু হালকা পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার। পরবর্তীতে 30 শক্তি কিংবা 200 শক্তি দেওয়া যেতে পারে অবস্থার আলোকে। অ্যাফোসাইনাম, বুকে জ্বালা, বুকে জল জমে শ্বাসকষ্ট হয়, বুকের ভিতর গড় গড় শব্দ হয় এবং শুতে অক্ষম, রোগী শুতে পারে না, তথা আমরা অ্যাফোসাইনাম দেব। অ্যাফোসাইনাম একটু গরম চায়, অ্যাফোসাইনামের রোগী ঠান্ডা সহ্য করতে পারে না, তথা আমরা অ্যাফোসাইনাম দিব। এটি মাদার টিংচারও আকারে আছে, 4-5 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। কোকা, কোকা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে অনেক ক্ষেত্রে রোগীর বুকে দপদপ করে শ্বাসকষ্ট দেখা দেয়, একটু হাঁটাচলা করলে বা দৌড় দিলেই রোগীর বুকের দপদপানি হয়। এই কোকা মেডিসিনটি আমরা 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেব। পর্বত আরোহী, আগেরকালে যে সকল লোক পর্বত আরোহণ বা উচ্চ পর্বতে উঠতেন, তারা এই যে কোকার এই এক ধরনের বীজ পাওয়া যায়, ওটা খেতেন। তাহলে আমরা এই লক্ষণে আমরা কোকা মেডিসিনটি দিব 30 শক্তি দিনে 2 থেকে 3 বার। ক্যালিয়ায়ড, একটু হাঁটাহাঁটি করলে হাঁপায় ওঠে, শ্বাসকষ্ট হয়, তথা আমরা ক্যালিয়ায়ড 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। ক্লোরাল হাইড্রো, ক্লোরাল হাইড্রো একটি মেডিসিন। এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে শ্বাস ফেলতে কষ্ট, সহজে শ্বাস লইতে পারে বা শ্বাস নিতে পারে কিন্তু ফেলতে খুব কষ্ট। ক্লোরাল হাইড্রো 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। পরবর্তীতে 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। অ্যারালিয়া, রোগীর শ্বাস লইতে কষ্ট, সহজে ফেলতে পারে। এটি ক্লোরাল হাইড্রের বিপরীত। লক্ষণ থাকলে আমরা সহজে অ্যারালিয়া দিতে পারি। 3x 4-5 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। পরবর্তীতে 30 শক্তি দিনে 2 বার, পরবর্তী 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। আর্সেনিক, নিঃশ্বাস লইতে কষ্ট এবং সহজে ফেলতে পারে, এটি আর্সেনিকের লক্ষণও আছে। অস্থিরতা থাকবে, মৃত্যুভয় থাকবে, দুর্বলতা থাকবে। এই তিনটি যখন রোগীর মধ্যে পাওয়া যাবে, তথায় আমরা আর্সেনিক খুব সুন্দর করে একদম নিশ্চিন্তে দিতে পারি। তবে আর্সেনিকের রোগী একটু কুসুম গরম পানি খেলে তার রোগ যন্ত্রণা উপশম বোধ করে। এই লক্ষণের নিরিখে আমরা আর্সেনিক দিয়ে থাকব। অ্যাসিড হাইড্রো, যেখানে শুনবেন যে শ্বাস ফেলতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু সহজে লইতে পারে, তথায় আমরা অ্যাসিড হাইড্রো মেডিসিনটি 30 শক্তি দিনে 2 থেকে 3 বার, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দিতে পারে। ক্রিটিকাস, হৃৎপিণ্ডের টনিক বলা হয়। হৃৎপিণ্ডের রোগজনিত শ্বাসকষ্ট, সামান্য নড়াচড়ায় এবং শ্বাসকষ্ট বৃদ্ধি পায় এবং বুক ধড়ফড়ানি ইত্যাদি লক্ষণ থাকলে আমরা ক্রিটিকাস দিব। মাদার টিংচার আকারে দেওয়া যেতে পারে, 4-5 ফোঁটা করে দিনে 3-4 বার দেওয়া যায়। ব্রোমিয়াম, হৃৎপিণ্ডের প্রেরণাজনিত কারণে যদি রোগী অল্প পরিশ্রম বা অল্পতে কাজ করতে না পারে, চলাফেরা করতে খুবই বুক ধড়ফড় করে, হাঁপানির ভাব হয়ে থাকে,
তথা আমরা ব্রোমিয়াম দেব 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। উপরিল্লিখিত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালিফস, বায়োকেমিক্স 6 কিংবা 12x হালকা কুসুম গরম পানির সাথে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পথ্যপাত্য হিসেবে শ্বাসকষ্টের রোগীদের বিশ্রামে থাকা উচিত। মদ, মাংস বা কোনো প্রকার উত্তেজক খাবার নিষিদ্ধ। পুরাতন চালের ভাত দেওয়া যেতে পারে। মাছের ঝোল এবং দুধ, মাখন পুষ্টিকর খাবার দেওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে আমরা এই অর্জুনের যেই ছাল পাওয়া যায়, অর্জুনের ছাল ভিজাই খেতে বলি যাদের হার্টের জনিত সমস্যা থাকে, বা অর্জুন মাদার টিংসারা পাওয়া যায়, এটি 4-5 ফোঁটা করে রোগী খেতে পারে।